তুমি কি জানো, তুমি চাইলে ভবিষ্যতে চলে যেতে পারো, কারণ সময় সবার জন্য একভাবে চলে না। এই ধারণাটা এসেছে থিওরি অফ রিলেটিভিটি থেকে, যার একটি অংশ টাইম ডায়ালেশন, যেখানে বলা হয় গতি সময়কে বদলে দিতে পারে। ধরো তুমি একটা রকেটে উঠলে আর আলোর গতির কাছাকাছি গতিতে চলতে শুরু করলে। তোমার কাছে সময় স্বাভাবিক লাগবে, কিন্তু পৃথিবীতে সময় অনেক দ্রুত কেটে যাবে। মানে তুমি সময়ের তুলনায় ধীরে এগোচ্ছ। এই বিষয়টা বোঝাতে বিজ্ঞানীরা একটা উদাহরণ দেন, যাকে বলে টুইন প্যারাডক্স। দুজন যমজ ভাই, একজন মহাকাশে গেল আর একজন পৃথিবীতে রয়ে গেল। যে ভাইটা স্পেসে গেল সে খুব দ্রুত ঘুরে আবার ফিরে এলো। ফিরে এসে দেখে সে তার ভাইয়ের থেকে অনেক কম বয়সী, কারণ তার জন্য সময় ধীরে কেটেছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি যদি ব্ল্যাক হোলের কাছে যাও, সেখানে মাধ্যাকর্ষণ এত বেশি যে সময় প্রায় থেমে যায়। সেখানে 1 ঘন্টা কাটালে পৃথিবীতে হয়তো বহু বছর কেটে যাবে। তুমি ভাবতে পারো এগুলো শুধু গল্প, কিন্তু না। তোমার ফোনের জিপিএস ঠিকমতো কাজ করতে গেলেও বিজ্ঞানীরা এই টাইম ডাইলেশন হিসাব করেন। না হলে তোমার লোকেশন প্রতিদিন কয়েক কিলোমিটার ভুল দেখাতো। তাহলে ভবিষ্যতে যাওয়া সম্ভব? হ্যাঁ, যদি তুমি আলোর গতির কাছাকাছি যেতে পারো, তাহলে তুমি ভবিষ্যতে পৌঁছে যেতে পারবে। কিন্তু অতীতে ফিরে যাওয়া, সেটা হয়তো রহস্য।